নমস্কার বন্ধুরা, জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর রয়েছে। অবশেষে 6 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে প্রকাশিত হয়ে গেল আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের নিউ ভ্যাকান্সির অফিসিয়াল নোটিফিকেশান। অন স্ক্রিন তোমরা নোটিফিকেশানটি দেখতেই পাচ্ছ। তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশানটা আমরা ওপেন করে ফেলেছি সরাসরি। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে প্রকাশিত করা হচ্ছে। তোমাদের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে? 15/4/2024 থেকে, অর্থাৎ আগামীকাল থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং 14/5/2024 অনলাইনে আবেদনের লাস্ট ডেট। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান ঠিক হবে 15/5/2024 থেকে 24/5/2024 মধ্যে। তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকলে ঠিক করতে পারবে। এখানে তোমাদের বলে দিয়েছে কনস্টেবলের ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে। তোমাদের 18 থেকে 28 বছর করে দেওয়া হচ্ছে। 4,228টি মোট শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। কোভিডের জন্য কিন্তু তোমাদেরকে 3 বছর ছাড় দিয়েছে। এটা একটা খুব ভালো জিনিস কিন্তু তোমাদের জন্য করে দিয়েছে, ঠিক আছে। কোভিডের জন্য 3 বছর তোমরা ছাড় পেয়ে যাচ্ছ, তো তোমাদের জন্য একটা ভালো দিক বলতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, এখানে তোমাদের বয়সসীমা বলে দিয়েছি 18 থেকে 28-25 তোমাদের এখানে লাগবে, ঠিক আছে। সেই কারণে তোমাদের কিন্তু 18 থেকে 28 কিন্তু করে দেওয়া হচ্ছে। 1/7/2024 হিসাবে তোমাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে। আগে 18 থেকে 25 ছিল এবং কোভিডের জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কোভিড প্যান্ডামিক। এবং এসসি যদি হয়ে থাকো 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশান সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের 500 টাকা অনলাইন ফি লাগছে। আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল রয়েছে তাদের 250 টাকা লাগছে। এবং পরবর্তীকালে তোমাদের 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এটা একটা ভালো দিক তোমাদের জন্য। মোড অফ পেমেন্ট এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে বলেছে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। এখানে বলেছে প্রথমে সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপরে পিএমটি এবং পিইটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। দেন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু নেওয়া হবে। সিম্পলি তোমাদের যে সিবিটি এক্সাম হবে, ম্যাট্রিকুলার পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তোমরা সকলে জানো এখানে 90 মিনিট সময় থাকবে, 120টি কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে 3টি ভুলে 1টি নম্বর কিন্তু কাটা যাবে। এবং তোমাদের পাসিং মার্ক যেটা রয়েছে ইউআর ইডব্লিউএস ওবিসির ক্ষেত্রে 35% নম্বর, এসসি এসটি হয়ে থাকলে 30% নম্বর পেয়ে পাস করবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের অ্যারিথমেটিকের ক্ষেত্রে 35 নম্বর তো হয়েছে, অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে 35 নম্বর, জেনারেল রিজনিংয়ের ক্ষেত্রে 35 এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50, টোটাল 120 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। এবং দেখো কনস্টেবলের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ডে রান করতে হবে 1600 মিটার, লং জাম্প করতে হবে 14 ফিট, হাই জাম্প করতে হবে 4 ফিট। কনস্টেবলের ক্ষেত্রে করতে হবে 3 ফিট, লেডি কনস্টেবলের ক্ষেত্রে 3 ফিট 40 সেকেন্ডে 800 মিটার রান করতে হবে, 9 ফিট লং জাম্প এবং হাই জাম্প করতে হবে 4 ফিট। হাইট লাগবে 165 সেমি মেলদের এবং ফিমেলদের 160 সেমি, এই 157 সেমি, ঠিক আছে। এবং ছেলেদের চেস্ট লাগবে 80 সেমি, 5 সেমি কিন্তু এখানে ফোলাতে হবে। তো এইভাবেই কিন্তু তোমাদের মোটামুটি নিয়োগটা করা হবে। তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশান রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো তোমাদের সকলের জন্য গোল্ডেন ইয়ার, খুব সুন্দর বছর একটা তোমাদের জন্য, চাকরি প্রার্থীদের জন্য। ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের এখানে বলে দিয়েছে ভ্যাকান্সিটা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, তো তার জন্য তোমাদের সকলকে বলবো খুব একটা দারুণ সুযোগ, ভালোভাবে পড়াশোনা করে, এটাই বলবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখার জন্য নতুন ভিডিওর সাথে।